25শে ডিসেম্বর উপলক্ষে বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলুন ওরিও বিস্কুট দিয়ে কেকের একটা সুন্দর রেসিপি। তো বন্ধুরা, বাজার থেকে কিনতে গেলে 3 থেকে 400 টাকা লাগবে। তো 100 টাকা খরচা করে এত সুন্দর একটা কেক বানানো যায়, ভাবাই যায় না। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, সামনে 25শে ডিসেম্বর উপলক্ষে কেকের রেসিপি নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা দেখো, এখানে ওরিও বিস্কুট নিয়েছি। ওরিও বিস্কুট দিয়ে কেক করে তোমাদের সঙ্গে শেয়ার করো। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। চলো রেসিপিটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমার সঙ্গে আজকে চলে এসে কেক বানানোর জন্য মানু। অনেকদিন ধরে আজও বলছে পরীক্ষার জন্য আসতে পারছে না, পরীক্ষা হয়ে গেছে, তো চলে এসছে মানু। হাই বন্ধুরা, কেমন আছো? তো বন্ধুরা, কেক বানানোর জন্য এখানে 4টে ওরিও বিস্কুট নিয়ে নিয়েছি। তো এই ওরিও বিস্কুটটা তোমরা যে কোনো মুদি দোকানে পাবে। আর নিয়েছি চিনি, গুঁড়ো দুধ, এনো, সাদা তেল। তো বন্ধুরা, প্যাকেটটি ছিঁড়ে বা বিস্কুটগুলো বার করে নেব। তো বন্ধুরা, এবারে দেখো বিস্কুট থেকে আমি ক্রিমটা আলাদা করে নেব। এটা ছুরির সাহায্যে আলাদা করে নিতে হবে। বাবারে, তো মানুষ তো কেক করার আগে বিস্কুট খেয়ে নিচ্ছে। জেন্টি একটা ক্রিম দাও। না, কেক করলে খাবি, এখন খায় নাকি? দাও, এটা চেটে চেটে খাই। আরে না, এখন হবে না। এই দেখো বন্ধুরা, নিয়ে খেয়েছে। ওই দেখো কেন চেটে চেটে খাচ্ছে, নিজের মতন যে চেটে চেটে খাবো। তো বন্ধুরা, আবার ক্রিমগুলি ছাড়িয়ে নিয়েছি। এবার বিস্কুটগুলো গুঁড়ো করে নেব। একদম মিহি করে নিতে হবে বন্ধুরা। তোমরা চাইলে কিন্তু মিশিয়েও গুঁড়ো করে নিতে পারো। এই বাবা, তো সব নিয়ে নিচ্ছে। কটা বিস্কুট আছে, কেক খাওয়া কি করে নেই? আরে কেক খাওয়াই তাহলে খাবি। বন্ধুরা, ওরিও বিস্কুটটা দেখো আমি গুঁড়ো করে নিয়েছি। এবারে চিনিটা আমি গুঁড়ো করে নেব। এবার দেখো, এবারে একটা বাটির মধ্যে ওরিও বিস্কুট গুঁড়োগুলো নিয়ে নেব। দিয়ে দেবো চিনির গুঁড়ো। চিনির গুঁড়ো অল্প দেবো, বেশি লাগবে না, যেহেতু বিস্কুট মিষ্টি। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার দেবো রিফাইন তেল, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, বাটিতে আমি একটু গরম জল নিয়ে নিয়েছি। গরম জল দিয়ে গুঁড়ো দুধটা আমি গুলবো, অল্প করে দিতে হবে। তো তোমরা চাইলে কিন্তু লিকুইড দুধ দিতে পারো। তো ভাবলাম যে গুঁড়ো দুধটা দিয়ে কিন্তু বেশি টেস্টি লাগে খেতে। দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এখানে আমি একটা এনু নিয়ে নিয়েছি। আর এনুটা দিলে কিন্তু বেকিং পাউডার, বেকিং সোডা কিছুই লাগে না। তো চলো এবার এনুটা দেবো। পুরো 1 প্যাকেট দিয়ে দিলাম। এবার ভালো করে ফাটিয়ে নিতে হবে। তো বন্ধুরা, যত ভালো ফাটাবে এত কিন্তু কেকটা খেতে নরম পঞ্চি হবে। অনেকটা টাইম লাগে কিন্তু ফাটাতে হবে। এই দেখো ব্যাটারটা কতটা পরিমাণে ঘন করেছি। তো বন্ধুরা, ভালো করে ফাটিয়ে নিয়েছি। তো এবার 20 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এই ব্যাটারটা 20 মিনিট ঢাকা থাকবে। তো বন্ধুরা, কেকটা বানানোর জন্য এখানে 1 প্যাকেট নুন দিয়ে দিয়েছি। তোমাদের কাছে যদি বালি থাকে বালি দিয়ে করতে পারো, আমি নুন দিয়ে করছি। এদিকে নুনটা গরম হতে হতে ওদিকে আমি কেকের ব্যাটারটা রেডি করে নেব। আর এদিকে দেখেছি একটা কেকের জন্য একটা বাটি নিয়েছি, তার মধ্যে আমি সাদা তেল বা একটা ব্রাশের সাহায্যে মাখিয়ে নেব। এটা দেখবে। তো বন্ধুরা, বাড়িটা চারিদিকে কিন্তু ভালো করে তেলটা মাখিয়ে নিতে হবে। তো বাটিটার মাপে একটা আমি কলা পাতা কেটে নিয়েছি। এবার কলা পাতাটা সেট করে নেব। এবার কলা পাতার মধ্যেও আমি আবার তেল মাখিয়ে নেব। 20 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। ঢাকনা তোলার পরে আরও একবার ভালো করে ফাটিয়ে নেব। এবার ব্যাটারটা ভালো করে ফাটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো বাটির মধ্যে, ভালো করে সেট করে নিতে হবে। এবার ব্যাটারটা ভালো করে সেট করে নিতে হবে। এবার একটু ঝাঁকিয়ে
দেখো নুনটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো। এবার কয়েকটা একটা বসিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 25 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। ফিরে আসি 25 মিনিট পর। তো বন্ধুরা ফিরে আসলাম 25 মিনিট পর। এবার ঢাকনা তুলে দেখবো। এবার দেখো কেকটা কিন্তু খুব সুন্দর ফুলেছে। এবার একটা কাঠি দিয়ে আমি দেখছি যে কেকটা কতটা কি হলো। এই দেখো কাঠিতে কিন্তু একদমই লাগছে না, খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমি নামিয়ে দেবো। তো বন্ধুরা নুনটা যখন খুব গরম হয়ে যাবে তখন কিন্তু আর আজের দরকার লাগবে না। আমি কিন্তু 25 মিনিট এভাবে রেখেছিলাম। আর যেহেতু উনানের আঁচ দিতে লাগেনি, তোমরা গ্যাসে করলে কিন্তু একদম সিম করে 25 মিনিট রাখবে। পুরো সাইড দিয়ে একটু কেকটা ছাড়িয়ে নেব। এই দেখো খুব সহজে কিন্তু ছেড়ে যাচ্ছে। তুলে নেব। এই দেখো খুব সহজে উঠে গেছে। কলা পাতাটা তুলে নেব। এবার দেখো পেছনটা কত সুন্দর হয়েছে, সামনেটা দেখা দিচ্ছি। এই দেখো বন্ধুরা খুব সুন্দর তুলে হয়েছে কিন্তু। এবার আমি মাঝখান দিয়ে কেটে নেব। এই দেখো এবার কেটে নিতে হবে। তো বন্ধুরা দেখো এখানে আমি কেকটা কেটে নিয়েছি। তো এদিকে আমি একটা ক্রিম তৈরি করে নেব। তো দেখো এখানে আমি ওরিও বিস্কুট ক্রিমগুলি রেখেছি, আর এখানে একটু দুধ নিয়েছি। এবার ক্রিমটা ভালো করে দুধের মধ্যে ভালো করে ফেটিয়ে নেব। কিছুটা ক্রিম আমি রেখে দেবো গোলাপ ফুল বানানোর জন্য। এখানে আমি ক্রিমটা ভালো করে ফাটিয়ে নিয়েছি। এবার ক্রিমটা লাগিয়ে দেবো। মাঝখানটা ক্রিমটা লাগাবো। এবার দেখো আমি এখানে ক্রিম লাগিয়ে নিয়েছি। এবার উপরে পাটটা দিয়ে দেবো এভাবে। আচ্ছা এখানে দেখো আমি একটু চকলেট ক্রিম নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু দুধ দিয়ে দেবো। দুধ দিয়ে ভালো করে ফাটিয়ে নেব। এবার দেখো ক্রিমটা আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি। এবার উপরে ব্রাশ দিয়ে লাগিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো কেকের উপর আমি ক্রিমটা ভালো করে মাখিয়ে নিয়েছি। তো এবার আমি একটু সাজিয়ে নেব কেকটা। তার জন্য এখানে দেখো ওরিও বিস্কুট ক্রিম একটু রেখে দিয়েছিলাম। তো ব্যাটারটা ভালো করে একটু মেখে নিতে হবে। বন্ধুরা এই ক্রিমটা ভালো করে মেখে নিয়েছি। এবার দেখো সিরিজের মধ্যে ঢুকেছি একটু ডিজাইন করবো বলে। অতটা ভালো ডিজাইন কিন্তু বন্ধুরা পারি না। ফার্স্ট টাইমে আমি এই ক্রিম কেক বানালাম বন্ধুরা। তো বন্ধুরা দেখো যে সিরিজের সাহায্যে আমি ফুল একটু ডিজাইন করে নিয়েছি। অতটা ভালো পারি না, যতটা পারছি অতটা শেয়ার করছি তোমাদের সঙ্গে। তো বন্ধুরা দেখো কেকটা এভাবে সাজিয়ে নিয়েছি। আর তো এখানে আমি দেখো কিছু গোলাপের পাপড়ি করে নিয়েছি। এবার একটা গোলাপ করবো মাঝখানে ডেকোরেশন করার জন্য। এবার বসিয়ে নিতে হবে। এবার একটু মুড়িয়ে নিতে হবে। এবার চেপে দিলাম। তো দেখো একদমই গুটিয়ে নিয়েছি। এবার একটু কেটে নেব মাঝখান থেকে। এবার কেটে নিতে হবে। এবার পাপড়িগুলো দেখো একটু একটু খুলে নিতে হবে। বন্ধুরা দেখো গোলাপ হয়েছে, এই দেখো। তো বন্ধুরা এবার মাঝখানে গোলাপটা বসিয়ে দেবো। তো বন্ধুরা দেখো এখানে কেকটা আমি ডেকোরেশন করে নিয়েছি। আর দেখো উপরে আমি টুটি ফুটি দিয়ে সাজিয়েছি। তো বন্ধুরা এই টুটি ফুটির রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো। তো বন্ধুরা কেকটা এবার কাটবো, কেটে তোমাদের সাথে শেয়ার করছি তো কতটা সুন্দর হলো কেকটা। তো বন্ধুরা দেখো এখানে আমি একটা ছুরির সাহায্যে কেকটা আমি কেটে নেবো। যদি তাড়াতাড়ি কাটা আমার খাবো। এই দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে বন্ধুরা। এনে মানে টেস্ট করে দেখ। দাও।
ভালো হয়েছে বন্ধুরা, বাড়িতে ট্রাই করে দেখবেন। বন্ধুরা আমি একটা খেয়ে টেস্ট করে নিয়েছি, প্রথম ক্রিম কেক বানিয়েছি তো দেখি কতটা ভালো লাগছে খেতে। বন্ধুরা একদম দোকানের মতন হয়েছে কেকটা, তোমরা কিন্তু নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবে। আর বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে আর একটা নতুন রেসিপি নিয়ে। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।